আচ্ছা, আজকে দেখব বিভিন্ন ক্ষেত্রে ত্রুটির গণনা। যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে ত্রুটি কী করে ক্যালকুলেশন করব সেইটা আজকে আমরা দেখব। বা যদি কোনো জটিল সমীকরণ হয় সেক্ষেত্রে ত্রুটিটা কী হবে এবং কীভাবে তারা লিখব বা কীভাবে সেটা বার করব সেটা আমরা দেখব। তো চলো আমরা দেখি, অঙ্ক দেখলেই বুঝতে পারবো। দুটি রোধ R1 100 ±3 ওহম, আমরা একদিন শিখেছি যে কীভাবে ত্রুটিকে লেখা হয়। আর R2 সমান এত, একে শ্রেণী আর সমান্তরাল সমবায় যুক্ত করলে প্রতি ক্ষেত্রে তুল্যরোধ কত হবে। শ্রেণীটা প্রথমে বুঝি, সমান্তরালটা বুঝতে একটু দেরি হবে। তো আমরা জানি যে শ্রেণীতে যে তুল্যরোধ হয় সেটা হচ্ছে R1 + R2। তাহলে এখানে দুটো জিনিস বার করতে হয়, সেটা হচ্ছে রোধের তুল্যরোধের মান এবং তার ত্রুটির মান, দুটোকে আলাদা আলাদা করে বার করতে হয়। ত্রুটি বার করার সময় একটা জিনিস খেয়াল রাখবে যে ত্রুটি সবসময় যোগ হয়, ত্রুটি কখনো বিয়োগ হয় না। তাহলে এখানে R ইকুইভ্যালেন্ট কত হবে? R1 হচ্ছে 100 আর R2 হচ্ছে 200, তাহলে টোটাল হয়ে গেল 300 ওহম। ত্রুটিটা কী করে বার করব? সেটাকে আমরা ডেল্টা R ইকুইভ্যালেন্ট লিখব, সেটা হচ্ছে ডেল্টা R1 মানে R1 এর ত্রুটি প্লাস ডেল্টা R2। তার মানে ডেল্টা R1 এখানে বলে দিয়েছে 3 ওহম আর ডেল্টা R2 হচ্ছে 4 ওহম, তার মানে 7 ওহম। তাহলে সেক্ষেত্রে R ইকুইভ্যালেন্ট কীভাবে লিখব? R ইকুইভ্যালেন্ট হবে 300 ± 7 ওহম, ব্যাস। ঠিক আছে, আলাদা করে দুটো জিনিস বার করবো, একটা হচ্ছে ইকুইভ্যালেন্টের মান আর একটা হচ্ছে তুল্যরোধের মান, দিয়ে তারপরে সে দুটোকে এইভাবে আমরা লিখব। সমান্তরালটা পরে দেখছি, পরে ওটা একটু সময় লাগবে। দুটি বস্তুর ভর এত এবং এত, বস্তু দুটির ভর, মোট ভর কত হবে? তাহলে মোট ভর কী করে বার করব? M সমান হচ্ছে M1 + M2, একটা হচ্ছে 23.7 প্লাস 17.6, 7 আর 6 13, 3 হাত থাকলো 1, 40 41.3 গ্রাম। তাহলে এইটা হচ্ছে তার অ্যাকচুয়াল ভর, কিন্তু ভরের ত্রুটি কত? সেটা হচ্ছে M1 ডেল্টা M1 প্লাস ডেল্টা M2, অর্থাৎ কত হবে? ডেল্টা M1 হচ্ছে 0.5, তাহলে 0.5 প্লাস ডেল্টা M2 হচ্ছে 0.3, তাহলে 0.3, তাহলে হয়ে গেল 0.8। তাহলে এমটাকে কী করে লিখবো আমরা? এমটা লিখবো 41.3 প্লাস মাইনাস 0.8 গ্রাম। তাহলে এইটা হচ্ছে আমাদের লেখার পদ্ধতি। বস্তু দুটির ভরের পার্থক্য কত? যখন ভরের পার্থক্য বার করতে বলবে তখন কী করে করবো? সেক্ষেত্রে ভরের পার্থক্য হচ্ছে M1 - M2, ঠিক আছে, M1 - M2 অর্থাৎ 23.7 মাইনাস 17.6, ঠিক আছে, 23.7 আর 17.6, তার মানে 1.6 6.1 গ্রাম হবে এমটা পার্থক্যটা। কিন্তু ত্রুটিটা কী করে বার করব? ত্রুটিটা কিন্তু সেরকম একই রকম, ডেল্টা M1 প্লাস ডেল্টা M2, এক্ষেত্রে কিন্তু বিয়োগ হবে না। ত্রুটি কখনো বিয়োগ হয় না, ত্রুটি সবসময় যোগ হয়ে যায়। তাহলে 0.5 প্লাস 0.3, তার মানে 0.8, অর্থাৎ এমটা হয়ে গেল 6.1 প্লাস মাইনাস 0.8 এত গ্রাম। চলো নেক্সট দেখি। বলছে জলের প্রাথমিক তাপমাত্রা 18 ± 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বৃদ্ধি পেয়ে 40 ± 0.3 ডিগ্রি সেন্টিগ্রেড হলো, জলের তাপমাত্রা কত বৃদ্ধি পেল? তাহলে ডেল্টা টি জানতে চাইছে, ঠিক আছে। ডেল্টা টি কত? মানটা হচ্ছে T2 - T1, বৃদ্ধিটা বার করবো, প্রথমে বৃদ্ধির মানটা বার করব, ঠিক আছে। তাহলে 40 থেকে 18 বাদ, তার মানে 12 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে। তাহলে ত্রুটিটাকে কী করবো? ত্রুটিটাকে ত্রুটি হিসেবে লিখি, কারণ এখানে ডেল্টা টি ব্যবহার করে ফেলেছি। ডেল্টা টি হচ্ছে এই ডেল্টা T1 প্লাস ডেল্টা T2, ঠিক আছে। এটা সবসময় যোগ হয়, ত্রুটি সবসময়, এখানে বিয়োগ হবে কিন্তু ত্রুটি সবসময় যোগ হবে। তাহলে 0.5 প্লাস 0.3 অর্থাৎ 0.8, তাহলে তাপমাত্রার পার্থক্য যেটা হবে সেটা হচ্ছে 12 প্লাস মাইনাস 0.8 ডিগ্রি সেন্টিগ্রেড। চলো নেক্সট দিকে। এবার আমাকে বুঝতে গেলে এটা যোগ এবং বিয়োগের ক্ষেত্রে নিয়মটা সোজা, গুণ বা ভাগের ক্ষেত্রে আমাকে দুটো জিনিস থাকতে হবে, একটা হচ্ছে লগারিদম আর একটা হচ্ছে অবকলন। তো মনে করো y সমান x⁵b z⁵c আর m⁴n। তো প্রথমে লগটা শিখি। লগের ক্ষেত্রে কি হয়? মনে করো বোথ সাইড লগ নিলাম, তাহলে লগ y সমান কী লিখতে পারি? লগ x⁵b z⁵c ডিভাইড বাই m⁴n।
এবার লগের নিয়ম কেউ কেউ শিখেছো, তো লগ এটাকে ভাঙা যায়, এটাকে আমরা লিখতে পারি লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস লগ জেড টু দি পাওয়ার সি মাইনাস লগ এম টু দি পাওয়ার এন। ঠিক আছে, এরকম সেপারেট করা যায়, গুণ থাকলে যোগ হয়ে যায়, ভাগ থাকলে সেটা বিয়োগ হয়। এবারে এক্সের মাথায় যে পাওয়ারটা আছে সেটা সামনে আসে, তাহলে বি লগ এক্স প্লাস সি লগ জেড মাইনাস এন লগ এম, তাহলে এইটি হচ্ছে লগ ওয়াই সমান। তো এই একটা নিয়ম, এটা আমাদের এখানে লাগবে লগের নিয়ম। আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে অবকলনের নিয়ম। অবকলনের নিয়মটা কি? অবকলনের নিয়ম বলছে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এইটা লাগবে। এটা কী জিনিস, যারা অবকলন পড়েছে তারা বুঝতে পারবে। আরেকটা হচ্ছে ডিডি এক্স অফ লগ এক্স সমান হচ্ছে 1/x। এই যে ডিডি এক্স এই জিনিসটাকে বলা হয় ডি বা ডিওয়াই ডিএক্স, এটাকে বলা হয় এক্সের সাপেক্ষে ওয়াই অবকলন, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের অবকলন বা পরিবর্তন। ঠিক আছে, এই কথাটা মানে হচ্ছে যদি এক্স সামান্য একটু পরিবর্তন হয় তাহলে ওয়াই কতটা পরিবর্তন হবে। মানে আমরা যদি এরকম একটা গ্রাফ টানি, এইদিকে এক্স আর এইদিকে ওয়াই, মনে করো গ্রাফটা যদি এরকম হয়, তাহলে এইখানে এইটা এই পয়েন্টটা ধরলাম x1, এই পয়েন্টটা হচ্ছে x2। ঠিক আছে, তাহলে যখন x1 ছিল তখন y এর মান ছিল এতটা, যখন x2 হলো তখন y এর মান হলো এইটা। তাহলে এক্সটা যখন x1 থেকে x2 হলো, ওয়াইটাও y1 থেকে y2 হয়েছে। তাহলে x এর পরিবর্তন কত হয়েছে? x2 মাইনাস x1। y এর পরিবর্তন কত হয়েছে? y2 মাইনাস y1। তাহলে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার সেইটা কত? এটা হচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। ঠিক আছে, তাহলে এই পরিবর্তন যদি খুব ছোট হয় তাহলে আমরা ডেল্টা এক্স, নিচেরটা ডেল্টা এক্স লিখতে পারি আর নিচেরটা ডেল্টা ওয়াই লিখতে পারি। ঠিক আছে, এই x2 মাইনাস x1টাকে যদি খুব ছোট হয় ডেল্টা এক্স, আর y2 মাইনাস y1টাকে ডেল্টা ওয়াই বলতে পারি। এবার এই ডেল্টা এক্সটা মানে এক্সের পরিবর্তনটা যদি জিরোর কাছাকাছি হয়ে যায় তখন আমরা সেটাকে বলবো এক্সের সাপেক্ষে ওয়াইয়ের অবকলন। অর্থাৎ ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। বুঝতে পারো, যদি এক্সের পরিবর্তন খুব কম হয়, জিরোর খুব কাছাকাছি হয়, তাহলে যে ওয়াইয়ের পরিবর্তন হয় সেই ওয়াইয়ের পরিবর্তনকে এক্সের পরিবর্তন দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটি হচ্ছে ডিওয়াই ডিএক্স। এটা একটা অপারেটর, ডিডি কাটবে না, ডিডি কাটা যায় না। ঠিক আছে, ডিওয়াই ডিএক্স একই রকম জিনিস। ঠিক আছে, তাহলে আমি কতগুলো নিয়ম শিখিয়ে দিই। তাহলে আমি সূত্রটা কী শিখলাম? ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইজিক্যাল টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে নিয়ম, অবকলন করার নিয়ম। আর এইটা কাজে লাগবে। এছাড়া আরও নিয়ম আছে, ডিডি এক্স অফ লগ এক্স ইজিক্যাল টু 1/x, এরকম আছে ডিডি এক্স অফ সাইন এক্স মানে হচ্ছে কস এক্স, এগুলো নিয়ম তোমরা শিখবে। ডিডি এক্স অফ কস এক্স হচ্ছে মাইনাস সাইন এক্স। ঠিক আছে, এগুলো লাগবে না যদিও। ডিডি এক্স অফ ধ্রুবক কনস্ট্যান্ট, ঠিক আছে, কে, এটা সময় জিরো হয়, কারণ ধ্রুবকের কোনো পরিবর্তন নেই, ওই জন্য ডিডি এক্স করলে জিরো হয়ে যায়। আমি এইটা একটা রূপ দেখাই। মনে করো ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 5 কত হবে? 5 এক্স টু দি পাওয়ার 4 হবে। মাথাটা নামবে আর পাওয়ারটা একটা কমবে। ঠিক আছে, তোমাকে যদি এরকম বলে 3x² প্লাস 2x প্লাস 1 এর অবকলন করলে কত হবে? ডিডি এক্স করলে কত হবে? তাহলে এটা কত হবে? 3টা বাইরে এলো, ডিডি এক্স অফ x² প্লাস 2 বাইরে হলো ডিডি এক্স অফ x প্লাস ডিডি এক্স অফ 1। এইটা মানে কত? এটা মানে হচ্ছে 3 ইন্টু 2x। ঠিক আছে, 2টা সামনে আসবে, এক্সের পাওয়ার একটা কমবে, এটা 2 ইন্টু 1 হবে। 2 ইন্টু 1 কারণ এক্সের মাথায় 1 আছে, পাওয়ারটা নামবে, এক্স টু দি পাওয়ার 0 হয়ে যাবে। আর এটা ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়, তাহলে এটা হবে 6x প্লাস 2। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা অবকলন করতে পারো। ঠিক আছে, এবার যোগ বিয়োগটা তো শিখলাম ত্রুটির ক্ষেত্রে। গুণ বা ভাগের ক্ষেত্রে কি হবে? তো মনে করো যে কোনো একটা রাশিকে মাপছি,
ওয়াই ইজ ইকাল টু এম টু দি পাওয়ার এক্স এন টু দি পাওয়ার জেড পি টু দি পাওয়ার কিউ, এরকম একটা রাশি দিয়েছে। কে বলেছে যে আমরা এম এন পিটাকে মাপছি, মাপার সময় কিছু ত্রুটি হচ্ছে, তাহলে সেই ইকুয়েশন থেকে যখন ওয়াই মাপবো তাহলে ওয়াই ত্রুটি কত হবে। তো এটাকে কী করবো, এটাকে প্রথমে লগ নেব, বোথ সাইড লগ নেব, ঠিক আছে। লগ নিলে কি পাবো, এইটা থেকে কি পাবো এক্স লগ এম, ঠিক আছে। এটাতে কি পাবো জেড লগ এন পাবো, ঠিক আছে। এটাতে কি পাবো মাইনাস কিউ লগ পি পাবো। শিখলাম আমরা একটু একটু এখানে। এবার উভয় পক্ষ অবকলন করব, তাহলে অবকলন করে পাই, প্রথমে লগ নিলাম তারপর অবকলন করব, তাহলে অবকলন করে পাই, ঠিক আছে। দেখো আমি অবকলনের একটু নিয়মটা বলে দিচ্ছি আরেকবার। ডিডি এক্স অফ লগ এক্স হচ্ছে 1/x, তাহলে আমি লিখতে পারি ডি অফ লগ এক্স সমান ডিএক্স বাই এক্স, ঠিক আছে। তাহলে প্রত্যেকের সামনে আমি ডি বসাবো, তাহলে ডি অফ লগ ওয়াই ইজ ইকাল টু এক্সটাকে সামনে লিখবো ডি অফ লগ এম প্লাস জেড ডি অফ লগ, এটা কী লিখেছি এন, এন প্লাস মাইনাস আছে মাইনাস কিউ ডি অফ লগ পি, ঠিক আছে। এই যে এক্স জেড আর কিউ লিখেছি এগুলো অ্যাকচুয়ালি সংখ্যা হয়, ওর কোনো অবকলন হয় না। এবার ডি অফ লগ ওয়াই এই সূত্র অনুসারে হবে ডি অফ লগ ওয়াই মানে হচ্ছে ডি ওয়াই বাই ওয়াই ইজ ইকাল টু, এটা কী হবে এক্স ইন্টু ডি এম বাই এম প্লাস জেড ইন্টু ডি এন বাই এন মাইনাস কিউ ডি পি বাই পি, ঠিক আছে। তো এটাকে যখন ত্রুটি দিয়ে লিখবো, ত্রুটির ক্ষেত্রে খেয়াল রাখবে, যখন ত্রুটির ক্ষেত্রে লিখবো তখন এই ডিটাকে ডেল্টা লিখবো, তাহলে ডেল্টা ওয়াই বাই ওয়াই ইজ ইকাল টু এক্স ডেল্টা এম বাই এম প্লাস জেড ডেল্টা এন বাই এন। ত্রুটির ক্ষেত্রে মাইনাস হয় না, আগেই শিখলাম, তাহলে এটা প্লাস হয়ে যাবে কিউ ইন্টু ডেল্টা পি বাই পি। তাহলে এই হচ্ছে আমাদের সূত্র ত্রুটির ক্ষেত্রে। গুণ বা ভাগ বা যখন কোনো সমীকরণ করব তখন এইটা হচ্ছে আমাদের সূত্র। সূত্রটা লেখা খুব সোজা এবং বোঝাও খুব সোজা, আমরা দুটো অঙ্ক করি তাহলেই বুঝতে পারবে। বলেছে কোনো একটি বর্তনীতে বিভব হচ্ছে এত, প্রবাহ মাত্রা আয় হলে রোধ পরিমাপে ত্রুটি কত হবে। তাহলে আমরা জানি আর সমান ভি বাই আই, ঠিক আছে। তাহলে প্রথমে রোধটা পরিমাপ করি, রোধটা পরিমাপ ত্রুটি বার করতে বলেছে, বেশ রোধটা পরিমাপ করি। ভোল্টেজ হচ্ছে 100 আর কারেন্ট হচ্ছে 10, কারেন্ট হচ্ছে 10, 100/10, তার মানে 10 ওহম হচ্ছে রোধ, ঠিক আছে। এবার আমরা ওই সূত্রটা ব্যবহার করব, ডেল্টা আর বাই আর সমান ডেল্টা ভি বাই ভি, মাথায় 1 আছে মানে সামনে 1 আছে, ঠিক আছে, লেখার দরকার নেই, প্লাস ডেল্টা আই বাই আই। একবার ডাইরেক্ট লিখবো, তোমাকে অত লগ বা ডেরিভেটিভ নেওয়ার দরকার নেই। লগ নিলে লগ আর সমান লগ ভি মাইনাস লগ আই হবে, তারপর ডেরিভেটিভ করলে ডেল্টা আর বাই আর সমান ডেল্টা ভি বাই ভি মাইনাস ডেল্টা আই বাই আই হতো, কিন্তু দুটি ক্ষেত্রে মাইনাস হয় না বলে প্লাস হয়েছে। তাহলে ডেল্টা আর সমান কত হবে ডেল্টা ভি বাই ভি প্লাস ডেল্টা আই বাই আই ইন্টু আর। বসিয়ে দিই মানগুলো, ডেল্টা ভি কত 5, তাহলে 5/100 প্লাস 0.2/10 আর আর এর মান কত পেয়েছি 10, ঠিক আছে। এই শূন্যটা একটা শূন্য কেটে গেল, তাহলে এটা 0.5 প্লাস 0.2 তার মানে 0.7 ওহম হচ্ছে আর, তাহলে আরেক পরিমাপের ত্রুটি হচ্ছে 0.7 ওহম। নেক্সট করি চলো। যদি কোনো ঘনকের বাহুর দৈর্ঘ্য এবং ভর পরিমাপ করতে 3% ও 4% ত্রুটি হয়, তাহলে ঘনকটির ঘনত্ব পরিমাপের ত্রুটি কত হবে। ঘনত্ব সমান জানি এম বাই ভি, ভর বাই আয়তন, তার মানে এম বাই এল কিউ। তাহলে ফর্মুলা লিখি, ত্রুটির ফর্মুলা ডেল্টা রো বাই রো ইজ ইকাল টু ডেল্টা এম বাই এম প্লাস এই 3টা আগে আসবে ডেল্টা এল বাই এল হবে, ঠিক আছে। তো ডেল্টা এম বাই এম ভর দৈর্ঘ্য হচ্ছে 3% আর ভর হচ্ছে 4%, তাহলে 4% মানে হচ্ছে 4/100
প্লাস 3 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 3%, তাহলে 3/100, ঠিক আছে। তাহলে এটা 3 × 9, 9 × 4 = 13, তাহলে 13/100, এইটা হচ্ছে ভগ্নাংশ ত্রুটি। তাহলে অতএব ঘনত্বের ত্রুটি কত হবে? ঘনত্বের ত্রুটি কত হবে? ঘনত্বের ত্রুটি হবে 3/100 ইন্টু 100%, মানে 3%, বুঝতে পারলে? লেখাতে একটু লিখুন, এটা ঘনত্ব হবে। ও ঘনত্ব ত্রুটি। নেক্সট চলো দেখি, কোনো গোলকের ব্যাসার্ধ পরিমাপে 3% ত্রুটি হলে আয়তন পরিমাপে কত ত্রুটি হবে? তাহলে আমরা জানি ভি সমান 4/3 πr3, তাহলে ডেল্টা ভি/ভি কত হবে? এই 4/3 পায়ের জন্য কোনো ত্রুটি হবে না, কারণ 4/3 পাইটা একটা সংখ্যা, ওটা আমি পরিমাপ করছি না, তাহলে শুধু আর এর জন্য ত্রুটি হবে। তাহলে 3 ইন্টু ডেল্টা r/r, তার মানে 3 ইন্টু ডেল্টা আর এর জন্য হচ্ছে 3%, 3% মানে 3/100, মানে 9/100। অতএব আয়তনের ত্রুটি হচ্ছে আয়তনে ত্রুটি হচ্ছে 9/100 ইন্টু, ওটা ভগ্নাংশ ত্রুটি, তাকে 100 দিয়ে গুণ করলে আমরা 9% ত্রুটি পাচ্ছি, শর্ট ত্রুটি। নেক্সট দেখি চলো, কোনো বস্তুর ভর ও বেগ পরিমাপে যথাক্রমে 2%, 3% ত্রুটি হলে বস্তুটির গতিশক্তি পরিমাপে ত্রুটি কত হবে? ই সমান আমরা জানি 12 mv², তাহলে ডেল্টা ই/ই কত হবে? এম এর জন্য, হাফের জন্য কোনো ত্রুটি হবে না, ডেল্টা m/m হবে, আর v² এর জন্য 2টা আগে আসবে, ডেল্টা v/v হবে। তো এম এর ত্রুটি কত হয়েছে? ভরের 2% ত্রুটি হয়েছে, তাহলে 2/100 প্লাস 2 ইন্টু বেগে পরিমাপে, ভিটা হচ্ছে বেগ, এখানে আয়তন নয় কিন্তু, 3/100, ঠিক আছে। তাহলে 3 × 6 = 7, 8, তাহলে 8/100, ঠিক আছে। অতএব 8% ত্রুটি, ঠিক আছে, শক্তি পরিমাপে 8% ত্রুটি হবে। নেক্সট দেখি, একটি আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে এত সে পাওয়া গেল, আয়তঘনটি আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তো আয়তন আমি জানি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে ডেল ভি/ভি কত হবে? ডেল এল/এল প্লাস ডেল ভি/ভি প্লাস ডেল্টা এইচ/এইচ, ঠিক আছে। আমাকে শতকরা ত্রুটি জানতে চাইছে, ডেল্টা এল/এল কত? ডেল্টা এল আমাকে দিয়ে দিয়েছে 0.01 বাই 12.13 প্লাস ডেল ভি/ভি প্রস্থ হচ্ছে 0.01 বাই 8.16 প্লাস 0.01 বাই 3.46, এটা যেটা বেরোবে সেটা হচ্ছে ভগ্নাংশ ত্রুটি, এর সঙ্গে 100 গুণ করে দিলেই আমরা শতকরা ত্রুটি পেয়ে যাব। একটু হিসাব করি, ক্যালকুলেটরটা বার করি। এদিকে নিয়ে আসি। আচ্ছা, 0.01 ভাজিত 12.13, আচ্ছা, প্লাস 0.01 ডিভাইড বাই 8.16 প্লাস 0.01 ভাজিত 3.46, ঠিক আছে, কত হলো? 0.0049, ঠিক আছে। অতএব এটাকে 100 দিয়ে গুণ করবো, তাহলে 0.49% ত্রুটি হবে, ঠিক আছে, বুঝে গেছে। নেক্সট দেখি চলো, একটি সরল দোলকের পর্যায়কাল দিয়ে দিয়েছে, দোলকটির দৈর্ঘ্য স্কেলের সাহায্যে পরিমাপ করে এত এবং এতটি দোলনের জন্য সময় 90 সেকেন্ড হলে ত্রুটি সহ জি এর সঠিক মান লেখো, ঠিক আছে। তাহলে আমাদের সমীকরণটা দিয়ে দিয়েছে, আমাকে জি এর ত্রুটি বার করতে বলেছে, টি = 2π√L/g, ঠিক আছে। জি এর ত্রুটি এখান থেকে টি আর এলটাকে মাপছে, যে জিটাকে বার করছে, তো জিটাকে বাঁ দিকে নিয়ে আসতে হবে, তাহলে টি² = 4π² L/g, ঠিক আছে। টি² করে দিলে তাহলে জি সমান কত গেল? 4π² L/t², তাহলে ডেল জি/জি সমান কত হবে? 4π² করার জন্য ত্রুটি হবে না, তাহলে ডেল L/L প্লাস 2 ইন্টু ডেল্টা টি/টি, ঠিক আছে।
এবার দেখা যাক যদি দোলকটির দৈর্ঘ্য স্কেলের সাহায্যে পরিমাপ করে 20 সেন্টিমিটার এবং 100টি দোলনের জন্য সময় 10 সেকেন্ড 20 সেকেন্ড 90 সেকেন্ড হয়, তাহলে ত্রুটি সহ সঠিক মান লেখো। স্কেলের সঠিকতা হচ্ছে 1 মিলিমিটার, তাহলে ডেল্টা এল হচ্ছে 1 মিলিমিটার। ঠিক আছে, ডেল্টা এল হচ্ছে 1 মিলিমিটার, তাহলে 0.1 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার প্লাস 2 ইন্টু সময়টা দেখো টিটা যেটা পরিমাপ করেছি 100টি দোলনের জন্য, তাহলে 100টি পরিমাপ করেছি, কত পেয়েছি 90 সেকেন্ড, তাহলে 90 পেয়েছি প্লাস মাইনাস ত্রুটি কত 1 সেকেন্ড, তাহলে 100টিটা পেয়েছি এইটা। বুঝতে পেরেছ, 100টা দোলনের জন্য সময় পেয়েছি 90 সেকেন্ড আর ঘড়ির সঠিকতা হচ্ছে 1 সেকেন্ড। তাহলে টি কত হবে, টি হবে পুরোটাকেই 100 দিয়ে ভাগ হবে, তাহলে 0.9 প্লাস মাইনাস 0.01, ত্রুটি এরকম ভাগ হয়ে যায়। দেখছো যখনই আমি 100টা পার্ট নিলাম তখন আমার যে ত্রুটিটা হলো সেটা 100 ভাগ হয়ে গেল, ওই জন্য যত বেশি পরিমাপ করব ত্রুটি তত কমবে। তাহলে এখানে ডেল্টা টিটা হবে 0.01 বাই 0.9। ঠিক আছে, চলো হিসাব করি। 0.1 ভাজিত 20 প্লাস 0.02 ভাজিত 0.9, এটা করলে 0.027, এটা করলে 0.027 হচ্ছে অ্যান্সার। তাহলে অর্থাৎ ত্রুটি কত, এটাকে 100 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ 2.7% ত্রুটি হবে। বেশ, এবার 2.7% ত্রুটি হবে বলেছে, কিন্তু জি এর মানটা তো বার করি নাই, আমাকে জি এর সঠিক মান বার করতে বলেছে। তাহলে আমরা এইগুলো ব্যবহার করে আমরা জি এর মানটাকে বার করব। জি এর মানটা এই সমীকরণটা বসাবো, এই যে এই সমীকরণটাতে। তাহলে জি সমান কত হবে 4 3.14 স্কোয়ার ইন্টু এলটা কত, এলটা পেয়েছি আমাদের কত, এলটা 20 সেন্টিমিটার 20, তাহলে 20 ডিভাইড বাই টি স্কোয়ার, টি পেয়েছি 0.9 স্কোয়ার, তাহলে 0.9 স্কোয়ার। তাহলে দেখি 4 ইন্টু 3.14 ইন্টু 3.14 ইন্টু 20 ভাজিত 0.9 হচ্ছে 876.4। জি এর মান আসছে 876.4, এত সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এত সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে জি কে যদি সঠিক মানে লিখি তাহলে 876.4 প্লাস মাইনাস 0.7%, 2.7%। তাহলে জি এর মান সমান কত হবে, অর্থাৎ জি ইজ ইকুয়াল টু এখানে লিখছি 8.76 876.4 প্লাস মাইনাস 2.7%, 2.7%। ঠিক আছে, এত সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। অন্য কালি দিয়ে নিলে ভালো হতো, কী কালি দিব, এই কালি দিয়ে। ঠিক আছে, তাহলে 2.7% কী করে বার করব, এর ইন্টু 2.7 ভাজিত 100 মানে 23.66, তার মানে এর মান হবে 876.4 প্লাস মাইনাস কত পেয়েছি 23.66 এত সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এইটাই হচ্ছে জি এর অরিজিনাল মান। বুঝে গেছে? চলো নেক্সট দেখি। এখানে দেখ, যদি এক্স ইকুয়ালটা এত হয়, এবিসিডি পরিমাপে যদি এই ত্রুটি হয়, তাহলে এক্স এর ত্রুটি কত? সোজা চলো, এক্স ইকুয়াল কি বলেছে, এ স্কোয়ার বি কিউ সি রুট ওভার ডি। তাহলে ডেল্টা এক্স বাই এক্স কত হবে, 2 ইন্টু ডেল্টা এ বাই এ প্লাস 3 ইন্টু ডেল্টা বি বাই বি প্লাস ডেল্টা সি বাই সি প্লাস হাফ ইন্টু ডেল্টা ডি বাই ডি। ঠিক আছে, রুট ওভার আছে, রুট ওভার মানে হচ্ছে হাফ। 2 ইন্টু এর কত পার্সেন্ট, 4%, তাহলে 4/100 প্লাস বি এর কত পার্সেন্ট, বি এর 2%, তাহলে 2/100 প্লাস এটা মাঝে ইন্টু আছে। ঠিক আছে, সি এর কত পার্সেন্ট, 3%, তাহলে 3/100 প্লাস হাফ, ডি এর কত 1%, তাহলে 1/100
কত হবে 4 দুগুণে 8, 8 আর 6 14, 14 3 17, 17.5, তাহলে 17.5/100, তার মানে ত্রুটি হচ্ছে 17.5%। ঠিক আছে, চলো নেক্সট দেখি। যদি কোনো বস্তু ইয়ং গুণাঙ্ক মেপে এই পরিমাপগুলো পাওয়া যায় তাহলে ওয়াই পরিমাপে শতকরা ত্রুটি করতে হবে। এখানে আবার ত্রুটিগুলো দেয় নাই, ওয়াই সমান দিয়ে দিয়েছে mg ক্যাপিটাল L বাই পাই ডি স্কোয়ার ছোট হাতের L। তাহলে ডেল্টা ওয়াই বাই ওয়াই কী লিখব, ডেল্টা এম বাই এম প্লাস ডেল্টা জি বাই জি প্লাস ডেল্টা এল বাই এল প্লাস পায়ের জন্য কোনো ত্রুটি হবে না, 2 ডেল্টা ডি বাই ডি প্লাস ডেল্টা এল বাই এল। ঠিক আছে, হলো। এমের জন্য ত্রুটি কত হবে, এমের জন্য দিয়েছে 3.00, 3.00 মানে ত্রুটি হচ্ছে 0.01। ঠিক আছে, দশমিকের পর দেখবে ক ঘর নিয়েছে 0.01, শেষে 1 বসাবে, আর এমটা হচ্ছে 3.00 প্লাস জি এর ত্রুটি কত হয়েছে, জি লিখেছে 9.81, তাহলে 0.01। যদি কোনো ত্রুটি না দেয় লাস্টের ডিজিট পর্যন্ত ত্রুটি হবে, প্লাস বড় হাতের এল 2.890, তাহলে 0.001 হবে, 2.890 প্লাস 2 ইন্টু ডি এ কত, ডি হচ্ছে 0.082, 0.001, 0.082 প্লাস ডেল্টা এল বাই এল 0.087, 0.001 বাই 0.087। এটা ক্যালকুলেশন করো, 1 ভাজিত 300 প্লাস 1 ভাজিত 981, 1 ভাজিত 981 প্লাস 1 ভাজিত 2890, 1 ভাজিত 2890 প্লাস ওটা 2 হবে, তাহলে 2 ভাজিত কত লিখেছিলাম ওটা আমি বুঝতে পারছি না, 0.082 মানে 82 নাকি, ভাজিত 82 প্লাস 1 ভাজিত 87 নাকি, 1 ভাজিত 87, 0.07 পাচ্ছি, তাহলে 0.07 মানে হচ্ছে 7%, 100 দ্বিগুণ করলে। ঠিক আছে, তাহলে যখন কোনো বলে দেবে না তখন এরকম দশমিকের পর দেখতে হবে ক ঘর আছে, সেই ঘর অনুযায়ী আমরা নেব। কোনো তারের রোধ এত, তারের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ এত দিয়ে দিয়েছে, তাহলে তারটির রোধাঙ্ক নির্ণয় করে, নির্ণয় শতকরা ত্রুটি কত হবে, রোধাঙ্ক হচ্ছে রোধাঙ্কটা লিখবো না, তারা আর সমান জানি, আর সমান রো এল বাই এ। ঠিক আছে, তারের প্রস্থচ্ছেদ, তাহলে তার মানে এটা হচ্ছে রো এল বাই পাই আর স্কোয়ার। তাহলে তারটির রোধাঙ্ক নির্ণয় ত্রুটি জানতে চাইছে, তাহলে রো ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার ক্যাপিটাল আর বাই এল। তাহলে ডেল্টা রো বাই রো কত হবে, 2 ইন্টু ডেল্টা আর বাই আর প্লাস ডেল্টা আর বাই আর প্লাস ডেল্টা এল বাই এল। চলো কি আর প্রথমে ছোট হাতের আর ব্যাসার্ধ নির্ণয়, ব্যাসার্ধ কোনো তারের রোধ এত, তারের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ এত, প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ এত হয়, তারটির রোধাঙ্ক নির্ণয় শতকরা ত্রুটি। এখানে ডাটা একটু কম ভুল আছে, ফর্মুলা নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে কি দিয়েছে, ব্যাসার্ধটা আর আটটা দেয়নি। ঠিক আছে, তাহলে এটা করার দরকার নেই, তোমরা অঙ্ক বুঝতে পেরেছো, বসিয়ে দিলেই হয়ে যাবে। আর আছে অঙ্ক, একটা অঙ্ক বাদ আছে আমাদের, প্রথমে করি নাই, সেইটা একবার করি। সেটা হচ্ছে রোধের সমান্তরাল সমবায়, এটা একবার প্রথম অঙ্ক যেটা বাদ দিয়ে গেছি। হ্যাঁ, এটা শ্রেণীটাতে করেছি, সমান্তরালটা করি না। ঠিক আছে, সমান্তরালটা করি চলো। তো সমান্তরালের ক্ষেত্রে সূত্র হচ্ছে 1/r সমান হচ্ছে 1/r1 প্লাস 1/r2। আগে ভ্যালুটা বার করি, তাহলে 1/100 প্লাস 1/200, তার মানে এটা 3/200 হবে। তাহলে আর ইকুইভ্যালেন্ট যেটা হবে এই ক্ষেত্রে সেটা হচ্ছে 200/3 ওহম। ঠিক আছে, এটা তো আর ইকুইভ্যালেন্ট বার করা সোজা। এবারে ত্রুটিটা বার করবো কী করে, আমি সূত্র কি বলেছিলাম, ddx অফ x টু দি পাওয়ার n সমান হচ্ছে n x টু দি পাওয়ার n-1। ঠিক আছে,
আমি যদি এখানে লিখি ডিডি আর অফ 1/r কত হবে এটা? এটা মানে দেখো ডিডি আর অফ r টু দি পাওয়ার -1, তার মানে কত হবে? মাইনাসটা আগে আসবে, তাহলে -1 r টু দি পাওয়ার -1 এক কমবে তো, তাহলে -r টু দি পাওয়ার -2, তাহলে -1/r² হবে। তার মানে আমরা লিখতে পারি d অফ 1/r ইজ ইকুয়াল টু -dr/r²। ঠিক আছে, d অফ 1/r, dr টা এদিকে চলে আসবে, ঠিক আছে, তাহলে d অফ 1/r সমান dr/1/r²। তাহলে যখন আমরা ত্রুটি বার করব, এই কোশ্চেন থেকে যে ত্রুটি বার করব, ফর্মুলা হচ্ছে 1/r সমান 1/r1 প্লাস 1/r2। তাহলে ডেল্টা নিই প্রথম দিকে, ডেল্টা 1/r বা ডেল্টা নিই, সমান ডেল্টা অফ 1/r1 প্লাস ডেল্টা 1/r2। এইটা মানে কি? এটা ডি এর জায়গায় ডেল্টা কল্পনা করো, তাহলে মাইনাস ডেল্টা r/r ইকুয়াল টু মাইনাস ডেল্টা r1/r1 মাইনাস ডেল্টা r2/r2। ঠিক আছে, মাইনাসগুলো কেটে দাও, তাহলে ডেল্টা r/r ইজ ইকুয়াল টু ডেল্টা r1/r1 প্লাস ডেল্টা r2/r2। আমাকে ডেল্টা আরটা বার করতে হবে, তাহলে ডেল্টা আর কত হবে? ডেল্টা r1/r1 প্লাস ডেল্টা r2/r2, এর সঙ্গে আরটাকে গুণ করতে হবে। বোঝা গেল? একটু মুছতে হবে, এখানে তো ফর্মুলাটা সব বুঝেছি, এইটা একটু মুছে দিই। বেশ, শুধু মান বসানোর জন্য যেটুকু দরকার সেটুকু করলেই হবে। পেনটা দেখি। বেশ, তাহলে ডেল্টা আর ইকুয়াল টু কত হবে? বেশ, ডেল্টা r1 কত? ডেল্টা r1 হচ্ছে 3, তাহলে 3/100, তাহলে 3/100 প্লাস আর ডেল্টা r2 4, তাহলে 4/200 ইন্টু একটা যে ভুল করছি এখানে যখন ডেল্টা, এগুলো সব স্কোয়ার হবে, এখানে সব স্কোয়ার হবে, r1 স্কোয়ার, r2 স্কোয়ার, r স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা 100 স্কোয়ার হবে, এটা 200 স্কোয়ার হবে, আর এটা r স্কোয়ার লিখেছি, r স্কোয়ার মানে 200/3 তার স্কোয়ার, 200/3 তার স্কোয়ার। ঠিক আছে, চলো এখানে 1-এর 200 স্কোয়ারটা কমন নেব এই দুটো থেকে, তাহলে এটা থেকে দেখো 4 × 3 পড়ে থাকবে, আর এটাতে তো 4 পড়েই থাকবে, আর এটা হচ্ছে 200/3 তার হোল স্কোয়ার। যেহেতু এখান থেকে 200 স্কোয়ার কমন নিয়েছি, ওই জন্য এই 4টা এসেছে ওপরে। তাহলে এই 200 স্কোয়ার, এই 200 স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে 4 × 3 = 12, 12 × 4 = 16, তাহলে 16/9। তাহলে অতএব আর ইকুইভ্যালেন্ট কত হবে? একটা হচ্ছে 200/3 হচ্ছে ওর অরিজিনাল মান, প্লাস মাইনাস 16/9 এত ওহম, এটাই হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। বুঝতে পেরেছ? ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ ত্রুটিটা। আজকে এই পর্যন্ত থাক।